মুহতামিম হযরত হাফিজ আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রিসালে সব মাহফিল আয়োজিত। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান মুরব্বিয়ানে এজাম এবং মরহুম মগফুর হাফিজ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি পরিষদের তান লখতে জিগর স্নেহাস্পদ ছাত্রবৃন্দ এবং গ্রামের এলাকার সামিন এজাম, সর্বপ্রথম আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ একজন মহান ব্যক্তিত্বের ইসালে সব মাহফিল হাজির হওয়ার তৌফিক আমরারে দান করছেন। এলাগি শুক্রিয়াতান এক মর্তবা ফরি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর শুক্রিয়া আদায়ের বাদে যে মাত আপনার লগে আমি মাততাম ইকান হইল আমার ওয়াজ বাদ এশা। আমি কিন্তু বাদ মাগরিবও আইয়া হাজির হয়ে গেছি। আমার মনের মাঝে খেয়াল হইল যে আমি তো তানে দেখছি না এবং তান সম্পর্কে জানিও না। তান ইসালে সব মহফিল যাইতাম না জান্না তান সম্পর্কে আমি কিতা হইতাম। ও আমি তান সাহেবজাদা, তান খান্দাত বইয়া তান সম্পর্কে আমি জানলাম। জানার পরে আমার মাঝে যে বুঝ আইল, আল্লাহর বন্দা আল্লাহর গেছে মায়ার, যার কারণে তার এই বর্ণাঢ্য খেদমত হোক আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা তানে জন্মগতভাবে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষা তাইন ফাঁস করি লাইছেন হোক আলহামদুলিল্লাহ। যত নিয়ামত আল্লাহ জমিন দান করছেন মানুষরে, সব নিয়ামতগুলোর মাঝে একটা নিয়ামত যেমন চক্ষু, এই নিয়ামত আল্লাহ যারে দিছেন না, আপনি মাতাউকা আল্লাহর বন্দা কি পরিমাণ অভাবী, কি পরিমাণ অভাবী। সব শেষে আরো মনোখা নাই, হায়রে একবারটা যদি দেখতাম আল্লাহর জমিন কি সুন্দর। এই নিয়ামত আল্লাহ না দেওয়ার বাদেও বহুত মানুষ এই নিয়ামত ফাইয়াও যেতা করতে পারছেন না, তান দ্বারা বহুত কিছু আল্লাহ করাইছেন না। এর সাক্ষী আপনারা এবং আমি আওয়ার বাদে যা শুনলাম এবং যা দেখলাম, আমিও বিশ্বাস, আমারও বিশ্বাস। কারণ বৃক্ষের পরিচয় ফলে, ফলেনি না ফলে, ফল সারা বৃক্ষের দাম নাই, দাম আসেনি। আরবি একটা এবারও তৈল একটা প্রবাদ, আল ইলমু বেলা আমালিন
কাসামারি কাসাজারি বেলা সামারিন। আমল সারা ইলিম যেমন তো ফল সারা গাছ। এক গাছ বিরাট ডালপালা ছায়া ছাড়ছে, কিন্তু ফল নাই, মানুষে চাইয়েও যান কি, মানে কোনো দাম নাই, জানি না না। কিন্তু তানে যে আল্লাহ চৌকের মতো নিয়ামত না দিয়া পরীক্ষা করছেন, তান আটকিয়া রইছেন না। বহুত চৌকাল মানছে দ্বারা যেটা সম্ভব না, এর চাইতে বহু বহু গুণ তান দ্বারা সম্ভব হইছে না না। আল্লাহ সম্ভব করছেন। তার কারণ হইল তাই কোরআন শরীফর লগ লইছেন, আর কোরআন শরীফর লগ আগে লইছেন না, বরং হামিলে কোরআনের লগ লইয়া এই কোরআন শরীফর মতো নিয়ামত তাইন পাইছেন না না। আমরা জানলাম সাব কিবলার সিলসিলার অনুসারী হাফিজ সাহ তান উস্তাদ আসলা মরহুম আব্দুল নূর সাহ ওলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান লগ লওয়ার বাদে এই পরিমাণ সম্পর্ক তান লগে হইছে, হায় রে হায়। তান উস্তাদ সারা আর কোনটা বুঝতা না। আপনারা কইবানে মার গেছে মামুর বাড়ির গপ করুন, কইবানে নি? আপনারা কইবা, কিন্তু খেনে করি, কারণ ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল, ইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ যারে বরকতওয়ালা বানাইছেন, আল্লাহ যারে বরকতওয়ালা বানাইছেন, তান্তনি যদি বরকত নেওয়া লাগে, তে আপনি এন সম্পর্কে আপনি আলোচনা করতে হইবা। যেমন এক জায়গাত একজন মানুষে আপনারে কইলা, বলে আমি ফলনা জায়গাত মানুষের কাছে আপনার মাত শুনছি, এখন ইকান আপনি শুনার বাদে খুশ হইবা না বেজার হইবা? খুশি হইবা। ঠিক ওলা ইসালে সব মহফিল, আল্লাহর যে বন্দার ইসালে সব মহফিল আয়োজন করা হয়, এন গুণাবলী আলোচনা করলে তান রুহ খুশ হইবা নিনা না। তখন আপনার আর মন প্রশ্ন আইব যে এইটা খবর তান রুহে পাইবানি। বলে হায় রে হায়, ওলি আল্লাহ তো বহুত উফরের দরজা। একজন আদনা মুসলমানের কবর গিয়া যদি আপনি জিয়ারত করেন, এই সময় কিতা কইয়া সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কন্যা না না? এই সালামটা আপনি মৃত ব্যক্তিরে সালাম দিরা, এই সালামটা জিতা মানুষের সালাম নিনা না, জিতা মানুষের সালাম। তখন যদি প্রশ্ন করা যায়, একজন জিতা মানুষরে আপনি খুম কইয়া সালাম দিলা, ঠিক ওলা মরা মানুষরেও আপনি খুম কইয়া সালাম দিলা, খুম মানা হাজির, এই জিতা মানুষ খবরও হাজির নি। ওকে চাই আপনি যে এই মরা মানুষ রে আপনি জিতা মানুষের লাগান সালাম দিলা, এই মরা মানুষ খবরও হাজির নি? হাজির। কিলা হাজির? যে সময় আপনি আদনা একজন মুসলমানের জিয়ারত করবা,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইয়া লগে লগে রাদ্দাল্লাহু রূহাহু ইনদা কবরি। আল্লাহ আপনার সালামের জবাব দিবা লাগি ই আদনা মুসলমানোর রূহ রে আল্লাহ ফিরাইয়া দিলাইবা। রাদ্দার মানা ফিরাইয়া দেওয়া। হুকে সুবহানাল্লাহ। উনি আরো দলিল দেই, ইসালে সব মহফিল করতে হইলে প্রাসঙ্গিক কিছু আলোচনা শোনা লাগেনি না না। আরক দলিল নেউকা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কিতাবুর রূহ। ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কিতাবুর রূহ। এখানে নাম শুনার বাদত তো কিছু দ্বারা দিশা বোঝা যায় না নি। কিতাবুর রূহ যদি হয়তো তুই কিতাব খালি রুহের মাত হইব। ওখানের মাঝে এখান কথা আছে, আমরা সতপুর মাদ্রাসাত আছে এই কিতাব। কথাখান হইল যদি আল্লাহর কোনো মায়ার বন্দার ইসালে সব মফিলের আয়োজন করা হয়, তে আপনি ইকান ইয়কিন রাখতা আল্লাহ সুযোগ দিলাইবা তান রূহ রে ই জাগাত আইবার। এখন হুকা চাই তান রূহ যদি ই জাগাত আইন, তাহলে তান সম্পর্কে যদি বাড়াবাড়ি কোনো মাত কেউ মাত তান বেজার হইবা নিনা না, তান রুহে হুন্যা বেজার হইবা। আবার তান মান গঠি যায় ইলা কোনো নমনীয় মাত যদি কেউ মাতনীয় বেজার হইবা। তাহলে যার ইসালে সব মফিলের আয়োজন করা হইল তার ব্যাপারে আপনি যাই ফারন্যা খেনে হাসা মাত মাত্তা যদি তান রুহের দোয়া পাইতে হয়, যদি তান রুহানি দোয়া পাইতে হয় তে তান সম্পর্কে হাসামাত মাত্তা। ও আমি একটু সময় লইয়া আইয়া তান সাহেবজাদা সহ গৌরব হইয়া কিছু তান সম্পর্কে জানলাম। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক সাহেব ফরমান ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ যে গাছো বরকত দরাইলিছন, এরা কারা বলে সালেহিন। যে আমরা দুই দিক দিয়া তান মর্যাদা আমরা দেখতাম পারি। এক দিক দিয়া তান উস্তাদের মাধ্যমে তাইন হামিলে কোরআনের দায়িত্ব পাইছেন। আবার ও বালকি গ্রাম তাকিয়া কুদরতুল্লাহ মসজিদ পীর মুর্শিদ আমরার সাব কিবলায় যে সময় নমাজ ভরাইতা ওখান তনি গিয়া সাব কিবলারে তান কোরআন শরীফ শুনাইছ। শুধু তাই নাই, তান সাহেবজাদায় তান কিছু তিলাওয়াত আমারে শুনাইছেন। ইয়া আল্লাহ, আমি খান বরিয়া শুনলাম আর দেখলাম এত সহি আর এত মাধুর্যপূর্ণ আওয়াজ আল্লাহ তানে দান করছিলা। এত সব আলোচনায় কিতা বোঝা যায় তাই সিলসিলাগত দিক দিয়া তান মর্যাদা অনেক ঊর্ধ্বে, সিলসিলাগত দিক দিয়া তান মর্যাদা অনেক ঊর্ধ্বে এবং খেদমতের দিক দিয়া তান মর্যাদা ওইও ঊর্ধ্বে। হাজার হাজার চৌকাল মানুষের দ্বারা যেটা সম্ভব নাই থান দ্বারা ইটা সম্ভব। এবং খালি ইথাও নাই যে তান আখেরাতর জীবনের লাগি যে সম্বল
ও ও সম্বল খান খান্দাত তাকিয়া দেখবার মতো ভাগ্য নসিব হয়ে গেছে, হয়েছে নি না? আচ্ছা হোক চাই আপনি ইচ্ছা করি কোনো জায়গাতে আপনার খবর সাব্যস্ত করতে পারবানি না, সেনে পারতা নাই। আপনি যদি কেন আমার ফলনা জায়গাত মাটি দিও আমি মারা যাওয়ার বাদে, আপনার এই কথাটা বাস্তবে রূপ নিত নাই, সেনে নিত নাই। আমি দলিল দি দেখাই দিয়ার আপনারে যে জায়গার মাটি দিয়া বানানি গেছে এই জায়গাত না যাওয়া পর্যন্ত অসুবিধা খালি দাঁড়াইব। এই কথাখান আমরা খিলা বুঝলাম। যেমন একজন মানুষরে আমরা মাটি দেই সময় মাটির দোলা হাত লইনি না, লইয়া একটা দোয়া করি। কিতা দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় রে হায়, কিতা কই সময় বলে ও মাটি, ও কবরের মাটি তুমি বুঝি বানানি গেছে, আবার ওয়াফিহা নুঈদুকুম, ও কবরের মাটিত বুঝি টানে আনা গেছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর শেষবারের মতো বুঝি ও কবর তনি তান বাহির হইয়া যাইবা। ও কথা কইনি না? এই তিন কথার দ্বারা কিতা বোঝা গেল যে যারে যে জায়গার মাটি তনি বানানি গেছে ও জায়গাত না যাওয়া পর্যন্ত নিস্তার নাই। মানে খতার খুনা যদি বারো হইতে খুনা মাজিয়া যাওয়া লাগে না নি, ই কবরের মাটি দি থানে বানানি হইল কিলা। ঘটনাটা হইল যে সময় একজন মানুষের বাবা তো নি নুতফা, ও মানুষের মার গেছে বাবার তো নি যায়। আল্লাহ ফিরিস্তারে কইন, ও ফিরিস্তা, আমার বন্দার ও নুতফার দ্বারা আমি একজন মানুষ তৈরি করতাম, আর এই মানুষটা জমিন আইয়া তার হায়াতে জিন্দেগি বছর করার বাদে ফলনা জাগাত তারে মাটি দেওয়া হইব। ও জাগাত এক সিমটা মাটি আন্না তার মার রেহেমের মাঝে যে নুতফাটা আটকিছে ও নুতফার লগে মিলাইয়া দিলা। ওখানোর নাম হইল মিনহা খালাকনাকুম। লাগি তাফসীরে জালালাইন শরীফও আছে, কুল্লু নুতফাতিন ইউআজ্জানু বিতুরাবে মাদফানিহি। মাদফান, মাদফান মানে দফনের জায়গা। কুল্লু নুতফাতিন, ও প্রত্যেক নুতফা, যে নুতফার দ্বারা একটা বাচ্চা জমিন আইব, ও নুতফা পুরুষতনি মহিলার রেহেমো যাওয়ার আটখাল লগে লগেও আল্লাহ ফিরিস্তা দি কবরতনি এক সিমটা মাটি আন্না দেন। আজ্জানা ইউআজ্জিনুর মানা হইল খাই বানানি, খাই। তাহলে এই দিক দিয়ে ওথান লাভবান। যে প্রতিষ্ঠানটা কল্পনা করছেন এই প্রতিষ্ঠান আল্লাহ থান দ্বারা সম্পন্ন করাইছেন, আবার ও প্রতিষ্ঠানের খান্দাত আল্লাহ থানে জাগা দিছ। এটা আল্লাহর পক্ষ তো নি একটা মর্যাদা নিনা না, না এটা কেউ খইয়া প্লান করিয়া করতে পারবো না। আমার কথাটা বুঝছেন জানি, কেউ প্লান করি এটা করতে পারবো নি, কারণ দয়াল আল্লাহর দয়া লগে তাকা লাগবো। দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমি আপনার সামনে কুরআন শরীফ তো নিয়ে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তোমরা জিতা মানুষ রে মারি। আল্লাহ মারুন না, না আমরা মৃত্যুবরণ করি না, করি। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর আমি আল্লাহ লেখিয়া রাখি তাইন দুনিয়ার তাখতে যেটা ফাটাইয়া দিছুন। দুনিয়ার তাখতে যেটা ফাটাইয়া দিছুন কিতা বলেও যে হাফিজ সাহেব হুজুর তাই তানোর উস্তাদ গেস্তনি ফরইন সময়, যে সময় উস্তাদের গেছে সবক লইন ই ফরবার সময় তান যে কোরআন শরীফ জফিসন ইতাই সওয়াব হইছে নি? সওয়াব হইছে। তাহলে তাই ফরবার সময় যত ফরা ফরিছন ইতাইও সওয়াব হইছে। ইতা যদি সওয়াব হইয়া থাকে তিতা আল্লাহর গেছে গেছে নি না? না। এবলা তাই ফরাইন সময় যতটা ফরাইছন ইতার সওয়াব আল্লাহর গেছে গেছে নি না? না। ওখান হইল মা কাদ্দামু, ও তো এটা হইল মা কাদ্দামু, তাই না আসুন আর যেটা ফাটাইয়া দিরা। এখন ঠান গেছে যারা ফরছইন এরা যে সময় ফররা ফরাইরা এরা ও সব পাইরা, আর তাইন রাস্তা দেখাইছন হিসাবে হকলর তনি এক অংশ তাইন ফাইরা নি না? না মাতুন না কেন তাইন ফাইরা ফাইরা। এখন এই একটা জীবন তানোর যতদিন হায়াতে আসলা তাইনও খেদমত করছেন, আর তান্তনি সিলসিলা ব্যাপক হইয়া যত ছাত্র হল যত ছাত্ররে ফরাইছুন ইতা সারা তানোর ইসালে সব নি না? না সারা ইসালে সব। এবলা উকা তান ইন্তেকালর বাদে ও তান ছাত্র হলে যে খেদমত করা ইতা সব তাইন ফাইতা না? ওখান হইল আসার। হিগালা তাইন তাকতে যতটা আল্লাহর গেছে গেছে ইতা মা কাদ্দামু আগে ফাটাইয়া দিলাইছুন, আর তান ইন্তেকালর বাদে খরিদি যতটা ওর ইতা হইল ওয়া আসার আহুম, ইতো হইল তানোর আসার। আসার মানে গীতা তানোর নিদর্শন। যেমন ও যে আজকে আমি খবর পাইছি যে তান মায়ার ছাত্র হল স্মৃতি পরিষদ ইফক্কতনি এই ইসালে সব মাহফিল। কোন শুধু তারা ও ইসালে সব মাহফিল করিয়েও তান শুক্রিয়া শেষনি না। তান প্রত্যেক সাগরিদ হল যে যে লাইনে খেদমত কররা এই খেদমতের মকবুল একটা অংশ তান কবর জাননি না? না যার এই দিক যদি আমরা চিন্তা করি তে তান মর্যাদা কি পরিমাণ, যে তান মর্যাদা এই পরিমাণ জমিন যতদিন থাকব তান ফসল ততদিন বাড়ব নি না? না ইহতার ব্যাখ্যার দরকার আছে নি? ব্যাখ্যার দরকার নাই। কারণ যেহেতু তান ছাত্র ছাত্রর ছাত্র নাতি ছাত্র ওলা ওলা খালি বাড়বা না কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত পর্যন্ত যদি বাড়ন ইতা তান ফসল বাড়ব নি না? না কত হইল আসার। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আল্লাহ ফরমান কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ কইরা ও যে তোমরা প্রত্যেক তনি তোমরার যে নেক আমল হল সারা আমি আল্লাহ হিসাব করিয়া তোমরার সামনে আমি পেশ করিয়া দিমু। ইমামুম মুবিন সুস্পষ্ট হবে তোমরা সামনে আমি আল্লাহ হিসাব করিয়া আহসাইনাহু হিসাব করিয়া আমি দিমু। তাইলে এই দিক চিন্তা করলে
এই দিক চিন্তা করলে তাই একজন সার্থক মানুষ নিনা না, একজন সার্থক মানুষ। খালি মাদ্রাসা নাই, তান চাকরি দেখলে দুনিয়ার যত জাগাত খেদমত করবার, খেদমত করিয়া যত মানছে তান চাকরির তনি ফায়দা পাইবা, সকল আগে তাইন ফায়দা পাইবা নিনা না। আল্লাহর হাবিবে ফরমাইন, আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি। একজন মানুষে যদি একটা বালা আমলর পথ দেখাইয়া দেন, এর বাদে যত মানুষে ই রাস্তা বাই চলবা, ও ফয়লা দেখানেওয়ালায় প্রত্যেকের সম পরিমাণ সওয়াব তাইন পাইবা। লাগি হুজুরে ফরমাইন যে আমার উম্মত মরাতনি বাসাত লাভ, আমার উম্মত মরাতনি বাসাত লাভ। এটা তো এক খণ্ড হইলাম, এটা এই এক খণ্ড কিতা নেক আমল, নেক আমল ওলা বৃদ্ধি পাইব। মানে যদি উল্টাটা হয়, তো মানে একজন মানুষে একটা গুনার ফ্যাক্টরি তৈয়া গেছে। মাসাল তো মাসালান একজন মানুষের কেন্দ্র করি একটা গুনার কাজর। এখন এই গুনার কাজটা যত বাড়ব, পথ দেখানোওয়ালা ছুটে যাইতে পারবানি, ছুটে যাইতে পারত না। সর্বপ্রথম যেন এই গুনার কাজটা প্রচলন করছেন, যত মানুষে ইগু অভিপ্রায় মনে করিয়া ইগুরে পছন্দ করিয়া করবা, ও এই ক্ষতিগ্রস্ত হইবা, আর ও যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হইবা এর অংশ দেখানেওয়ালার গেছে আইব। তাইলে আমরা কিতা বুঝলাম যে আমরার নেক আমল এবং বদ আমল এই দুইটা আমল হইল পুঞ্জীভূত সম্পদ। বলে পুঞ্জীভূত সম্পদ খারে কয়, বলে ডরাইতা হইবা যদি আমার কোনো বদ আমল জমিন বাড়তে থাকে, আওটাও আমার লাগি জমা হইব, আর যদি আমার নেক আমল বাড়তে থাকে, আওটাও আমার লাগি জমা হইব। আর সারা মিল্লা একদিন ফাল্লার মাঝে ওজন করা হইব নিনা না। ও ফাল্লার নাম হইল মিজান। মিজান, ও ফাল্লার নাম হইল মিজান। ওজন করা হইব না, ওজন করা হইব। এখন এই যে ওজন করা হইব, হুজুরের এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশর সব নবী সকল থাকবা আর কোটি কোটি মানুষ সকল থাকবা, ইয়া রাসূলুল্লাহ, ও দিন আমি আপনারে পাইতাম কোন জায়গাত? হুজুরে ফরমান, উম্মত আমার রে, আমার সাহাবী, এদিন তুমি আমারে মিজানর খান্দাত পাইবা। এদিন আমারে তুমি মিজানর খান্দাত তালাশ করিও। বলে কেনে? বলে হুজুরর উম্মতর নেকি বদি ওজন করা হইব। আল্লাহ এক কুরসির মাঝে আল্লাহর হবিব রে বওয়াইয়া রাখবা, আর একজন ফিরিস্তারে দায়িত্ব দেওয়া যাইব। ফিরিস্তা, আমার হবিবর কোনো উম্মত দুজখ গেলে আমার হবিব রে জানাইও। কি সাহাবী আবার জিকান, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে মিজানো ফাইনা তে কুনানো খুঁজাইতাম। হুজুরে ফরমাইন, আমারে হাউজে কৌসরর খান্দাত খুঁজাইবা। বলে কেনে? বলে আমার উম্মত ময়দানে মাহশরর কঠিন মুসিবতে পিপাসার্ত হইবা, আমি দৌড়িয়া হাউজে কাউসরর খান্দাত যাইমু, আমার উম্মতে পানি পান কররা নিনা না। এই সাহাবী আবার জিকান, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে হাউজে কাউসরর খান্দাত ফাইনা তে কোন জায়গাত ফাইমু? হুজুরে ফরমাইন, আমারে তুমি ফুলসিরাতের ফুলর খান্দাত খুঁজাইও। তার মানা আল্লাহর হবিব ইদিন খুব পরিশান থাকবাও তিনটা জায়গা লইয়া। এক নম্বর, আমার উম্মতের নেকি বদি ওজন করাওর কি হাল। 2 নম্বর, আমার উম্মত পিপাসার্থ হাউজে কাউসারের পানি পান করতে পারেননি না।
3 নম্বর আমার উম্মত ফুলসিরাতের ফুল ফারিদের দুজখ ফরিজার না ফুল ফারইয়াজার, এই 3 পরিশানে আল্লাহর হবিব বড় পরিশান থাকবা। এখন হইল এই যে ময়দানে মাহশর, এই হাসরের ময়দানও মানুষ রে আল্লাহ 2 ভাগে ভাগ করবা। কুরআন শরীফের আয়াত আল্লাহ ফরমান ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হইবা জান্নাতি আর আরেকদল মানুষ হইবা জাহান্নামী। হাসরের ময়দানও মানুষ কয় দল হইবা? 2 দল। একদল হইবা জান্নাতি আর একদল হইবা জাহান্নামী। এখন খুকা চাই ও যে হাসরের ময়দানও মানুষ 2 দল হইবা, একদল হইবা জান্নাতি আর একদল হইবা জাহান্নামী। এরা এমনি ওই যাবা না দুনিয়াত আমল খজিয়া গিয়া হাসরের ময়দানও জান্নাতি হইবা? দুনিয়াত আমল খজিয়া। তাহলে জাহান্নামী যারা হইবা, তাহলে তারাও দুনিয়াত জাহান্নামের আমল খজিয়া বাদে তারা কিতা হইবা? হাসরের ময়দানও গিয়া জাহান্নামী হইবা। তাহলে প্রকৃতপক্ষে বোঝা গেল না, বেহেশতি মানুষ চিনা যায় দুনিয়াত আর দুজকি মানুষও চিনা যায় দুনিয়াত। চিনা যায়নি না? না চিনা যায়। আপনারা মুরব্বী সাহেবক লেখেন খাজে খাজি, খাজে খাজি নানি? একজন মানুষ চুরি করলে তারে চুর হইতা নাই? একজন মানুষ যদি আল্লাহ বিল্লাহ করে তানে আপনি আল্লাহওয়ালা হইতা নাই? হইবা। কারণ ও যে মানুষের গেস্তনি যে সার্টিফিকেট বাহির হয়, এই সার্টিফিকেটটা মানুষে দেন না আল্লাহ দেন? আল্লাহ দেন। মানুষের অন্তরের গহীনতনি একজন মানুষের পক্ষে যে কথাটা বাহির হয়, বালা বাহির হইলেও আল্লাহর পক্ষতনি আয়, বুড়া বাহির হইলেও আল্লাহর পক্ষতনি আয়। কিলা ওখানটা আমি আপনার সামনে সংক্ষেপে বুঝাইয়া কই, দুনিয়াত যে সময় জন্মাইছে তার মনিবরে খুশি করি লাইব। আল্লাহ খুশ হওয়ার বাদে আল্লাহ হইবারে জিবরিল যাও তুমি একবার আসমান মুখা চাইয়া এলান দেও, আমার বন্দারে আমি মায়া করি লাইছি। ফিরিস্তায় চিৎকার মারেন আসমান ভাই চাইয়া। আবার জমিন মুখা চাইয়া এলান দেও, আমার বন্দারে আমি মায়া করি লাইছি। জিবরিলে কইন, ও জমিনের মানুষ, অমুকর বেটা অমুক রে আল্লাহ মায়া করি লাইছন। জিবরিলের ঘোষণায় মানুষের অন্তরের মাঝে ও মানুষের ব্যাপারে একটা বালা ধারণা জন্মে। লাগি মানুষে যারে বালা হইন আল্লাহর গেছে সে বালা, মানুষে যারে বুড়া হইন আল্লাহর গেছে সে বুড়া। দুরূদ শরীফ পড়ুকা মহফিল রহমত হইবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরে পড়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। আচ্ছা আচ্ছা, ও যে তান মাজার শরীফ মাদ্রাসার খান্দাত ওইল, এটা তান লাগি একটা সৌভাগ্য নিনা না? কিলা সৌভাগ্য যে এই যে কোরআন শরীফ তিলাওয়াত করাবর, এই তিলাওয়াতর আওয়াজ তান হুন্ডা নিনা না? আওয়াজ হুন্ডা নিনা না? হুন্ডা
এই কোরআন শরীফের আওয়াজ হুনরা, এটা আমরা বুঝতাম কিলা? খালি হুনরা কইয়া যদি তুইয়া যাই গি, তুই তো এটা কঠিন বিষয় থাকে না নি। কোরআন শরীফের আওয়াজ তাইন হুনরা খিলাম। এখন হাদিস শরীফ আলোচনা করি। এই হাদিস শরীফ খান মিসকাত শরীফও আছে, বুখারী শরীফও আছে, নাসাই শরীফও আছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের খান্দাবায় যাইরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের খান্দাবায় যাইরা। ই হাদিস শরীফ খেনে কইরাম, এখান মনে রাখবা তো যে এই যে হাফিজ সাহেব হুজুর ইনো আসুন, ইকানোর তিলাওত তাইন হুনরানি, এই তিলাওতে তানোর লাভ হয়নি, ওখানে লাগে হইয়ার ই হাদিস শরীফ। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের খান্দাবায় তাশরীফ নিরা। ফাকালা, হুজুরে ফরমাইন, ইন্নাহুমা লা ইউআযাবানে, নিশ্চয় ই দুই কবরের মুর্দার আযাবর। নবী হলে কবরের অবস্থা জানেননি না? না, এখান আমরা বিশ্বাস আছে তো? নবী হলে কবরের মুর্দার অবস্থাটা জানেন। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জি হুজুরে ফরমান, ইন্নাহুমা লা ইউআযাবানে, ই দুই কবরের মুর্দার আযাবর। নবী হলে কবরের অবস্থা জাননি না? না জানন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কবরের খান্দাবায় যাইরা, জি না, ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামে কবরের খান্দাবায় যাইরা দেখো নি মুর্দার আযাবর। আরো কিছুদিন বাদে ফিরিয়া আইরা দেখো নি মুর্দা বেহেশত আরামও আসন। লগে লগে আল্লাহর কাছে জিকাইন, হযরত ঈসা আলাইহিস সালাম কইন, আল্লাহ যাইবার দিন দেখিয়া গেলাম ই মুর্দার কবর আযাবর, এখন দেখলাম তাই আরামও আসন, ই পরিবর্তন কিভাবে? আল্লাহ ফরমাইন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আমার বন্দায় এক মাসুম বাচ্চা তৈরি আইছেন দুনিয়াত। ধন্যবাদ হরুতাই, আমার বন্দায় এক মাসুম বাচ্চা তৈরি আইছেন দুনিয়াত। আর ও মক্তব ফরে আর মেসাব যে ছুটি দেওয়ার বাদে তার বাপর কবরের খান্দাবায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভরি ভরি যায়। আর আমি আল্লাহর মায়া লাগছে তার বাচ্চার আউযুবিল্লাহ বিসমিল্লাহ তিলাওয়াত যে আমার বন্দায় খবর তাক্যা হুনের, আর হে খুশি হইছে, আর আমি আল্লাহও তারে খুশ করি দিলাইছি। বুঝা গেল খবর মুর্দার সুখে থাকুকা দুঃখে থাকুকা জিতা মানুষের কার্যকলাপ এটা দেখুননি না?
দেখুন শুনইন, কারণ তারার সামনে আমরার পর্দা ফালাই আর তারার পর্দা তুলাই, মনে থাকবো তো? ও হুনন কিলা, বুঝন কিলা, আমরার কার্যকলাপে তারা খুশিয়ন কিলা, বেজারন কিলা, ও দেখুকা। ইমাম জলালউদ্দিন সিয়ুতি সাহেব তাই কিতাব লিখছেন নূরুস সুদূর ফি শরহিল কুবুর। এই কিতাবের নাম হইল নূরুস সুদূর ফি শরহিল কুবুর। ও কিতাবের মাঝে লেখা, প্রত্যেক জুমাবারি রাত্রে মা বাবার রু বাড়ি তাইন আইয়া আওলাদরে যদি বালা অবস্থায় ফাইন, নেক আমলও ফাইন, খুশিবাসি ফাইন, বালা অবস্থানে ফাইন, খুশি হইন, দোয়া করিয়া যায়। আর যদি তারে গোসমসত ফাইন, বুঝলে তো, তে বেজার হইয়া যায়। খালি বেজার হইয়া গিয়া শেষ নাই, যাইবার সময় কইন রে আমরা রে সাহায্য করো রে, আমরা আল্লাহ খান হইবার আগে। মা বাবায় আওলা দখল রে হইয়া যাইন, আমরা রে সাহায্য করো রে, আমরা আল্লাহ খান হইবার আগে। একলা খান সাপ্তাহিক সুযোগ, মুর্দার রুহ বাড়িতাইন, তাহলে আপনার মা আপনার বাবার রুহ বাড়িতে আইননি না আহিন। আর একলা খান হইল, যদি কোনো নেক আমল দিয়া ইয়াদ করো, হায় রে হায়, আল্লাহ এই নেক আমলের বিনিময়টা ফিরিস্তার মাধ্যমে একটা সবুজ একটা পেয়ালার মাঝে এই নেক আমলের বিনিময়টা দিয়া, একটা সবুজ কাপড় দিয়া ডাকিয়া ফিরিস্তায় ই আল্লাহর বন্দার সামনে নিয়ে হাজির করো এবং কই তোমার হল না ফুয়ায়, তোমার হল না ফুরিয়ে ও নেক আমল করিয়া ইসালে সওয়াব হিসাবে তোমার রুহের সামনে বক্সি দিছে। এই বক্সি দেওয়ার পদ্ধতি আমরার মাঝে আছে নি না? মাতন্যাখানে আছে। ও যে ওরা তো সবে কদর এর আগে কোরআন শরীফের খতম ফুরিয়া আমরা একজন বালা মানুষের তানে বক্সাইয়া দেইনি না। হয়তো মসজিদের ইমাম সাহেব না হয় একজন আল্লাহওয়ালা মানুষ দেখিয়া বলে আমার পরিবারে এখন খতম পড়ছেন, এখন তা বক্সাইয়া দিতা। ই নিয়ম আছে নি না? না, এটা বেদাত হয়ে গেছে। দাঁত আছে, এটা থাকবো, কারণ খরিদি যতটা খরা হইছে এটা না বুঝা কিন্তু খরা হইছে না। আসানি না? আচ্ছা, হায় রে হায়, ও যে আপনার মুর্দার সামনে এই নেক আমলটা জিন্দার পক্ষ তনি গেল, ওখানের নাম মিসালে সওয়াব। কোরআন শরীফ আল্লাহ ফরমান, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। তোমরা যারা আসো নাই যারা, এরার লাগি মগফিরতর দোয়া করো। তো ইসালে সব মফিল মগফিরতর দোয়া করা হয়নি না? দোয়া করা হয়। এখন এই সমস্ত দোয়া নেক আমল ই মুর্দায় ফাইননি না? ফাইন। ও কিলা ফাইন দেখুকা, হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মরহুমাতুন, আমার উম্মতে মরহুমা। একজন মানুষ মারা যাওয়ার বাদে আমরা হই না নি মরহুম, মানে আল্লাহ তার উপরে দয়া করুকা। আল্লাজি রহিমা ইসমে মফুলের জায়গা মরহুম। হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মরহুমাতুন, আমার উম্মতে মরহুমা, আমার উম্মতের উপরে দয়া করা হইব। কিলা দয়া করা হইব? তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া, ওয়া তাখরুজু মিনহা লা যুনুবা আলাইহা, আর হাসরের ময়দানে কবর তনি উঠব গুনাহ সারা। এখন হুকা চাই
হুজুরে ফরমাইন আমার উম্মত কবরও যাইব গুনাহ লইয়া, আর হাসরের দিন কবর তনি উঠব নেকি লইয়া। তেইন কবরও কিতা করলা বলেন কোনটা করছেন না? হৌ যে হরে দি থইয়া গেছইন, ও হেরা যে নেক আমল করছেন, ও নেক আমলে তান গুনা কবর তাকিয়া মাফ হয়ে গেছে। তাইলে মা বাবার লাগি দোয়া করা দরকার নি না? না কেউরে গোসাইয়া দেলাইতা বলে হৌ হৌ খোলা উনার না আমার মার কবর ওখান তা জিয়ারত করিলেন যেন, এলা কইনি কইন, কিন্তু কইতা না। কেন কইতা না? বলে আপনার বিবেকরে জিকাও কাছাই, আপনি যদি আপনার মারে বাপরে লইয়া খারাওন গিয়া, তাইলে আপনার দিলটা একবার করে দি যাইব নি না? না, আরে অন আমার মা, অন আমার বাবা, অন আমার মা, অন আমার বাবা, যে মা বাপ দুজনে প্রতিযোগিতা করছেন আমার সুখ শান্তির লাগি। আমার মার বাপে প্রতিযোগিতা করলা আমার সুখ শান্তির লাগি, আর আমি আরো জনরে গোসাইয়া দিলাইরাম বলে হৌ খোলা উনার অন্য আমার মার কবর ওখান তা জিয়ারত করি লাইও। এগুলা হই নের লাগি হইয়া, আর এটা কোনো কাল্পনিক কথা নাই। কারণ সময় নাই তো, সবরতের রাইতো ও হাদিয়া দিয়া হইরা হুজুর হৌ যে দেখরা অনু উবাইয়া করি লৌকা, হৌ হনো আমার বাবার কইবর। কিতা কইতাম না, কিতা করতাম? দুনিয়ার বেজালটা হরাইয়া গিয়া মার কবরের খান্দাত যাইতাম, বাবার কবরের খান্দাত যাইতাম। গেলে লাভ হয় নি না? না লাভ হয়। তাইলে আমরা হাদিস শরীফ দ্বারা পাইলাম কিতা? হুজুরে ফরমান আমার উম্মত উম্মতে মরহুমা, আমার উম্মত গুনাহ লইয়া কবরও যাইব, হাসরের দিন নেককার হইয়া উঠব। কিলা বলে তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা, তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিন লাহা। আমার উম্মতরে দইয়া মুসা সাফ করা হইব, খরে দি যে মমিন হল তৈয়াইছন ও মমিন হলের ইস্তেগফারের লাগি। এগুলা হইনি না? না। আল্লাহ আমার মা বাপরে মাফ করি দাও। আল্লাহ যদি আটকিয়া তাহইন আমি আওলাদ হিসাবে ভিক্ষা চাইয়ার ছুটাই দেও। ইটা হইনি না? না হই আমরা। তো ইটা ইসালে সব না নেই, ইসালে সব। তা আপনার আর মনে আসেনি আমি কোনানো আসলাম যে আদনা একজন মমিনর খবর যদি ইলা নেক আমল যাইতে পারে, তে এই পর্যায়ে যে মরহুম জনাব আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই এই পর্যায়ের অবস্থানে তাকিয়া তান কবর কোনটা যাইব নি না? না যাইব, বেশক যাইব। তাই ভাগ্যবান যে যে সামানা যাইতো এই বাগানও তৈরি করিয়া গেছেন এবং এই বাগানের খান্দাত তান সমাহিত হইছে, সমাধিস্থল। আলহামদুলিল্লাহ। তো এগুলা হাদিস শরীফও যাই কি? হুজুরে ফরমান ইন্নাহুমা লা ইউআযাবানে, মনে আছে তো? দুই কবরের খান্দা বাই যাইরা হুজুরে ফরমান ই দুইও কবরের মুর্দার আযাবর। আবার হুজুরে ফরমান ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন, তবে বড় কোনো গুনার কারণে এরার আযাবন না। পয়লা নম্বর গুনাহ হইল যে পয়লা নম্বর জনের কবর গুনাহর কি কারণে? তাই পেশাবতনি ফাঁক হইতা পারতা না। লা ইয়াস্তানজিহু মিনাল বৌলে, কোন রিওয়ায়াত লা ইয়াস্তাতিরু মিনাল বৌলে, তাই পেশাবতনি ফাঁক হইতা পারতা না। তাহলে ইগো দরকার আছে নি না? না। হুজুরে ফরমান ইস্তানজিহু মিনাল বৌলে, ও আমার উম্মত হল তোমরা পেশাবতনি বাচ্চা থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরে, কারণ পেশাবতনি বাচ্চা না থাকার কারণে আমভাবে মানা ব্যাপকভাবে মানুষের কবর আযাব হইব। আর যখন যান ও দুইও খামো
লাগলে বেশি শয়তানে থারাউরা হারাইয়া দেয় দিলর মাঝে। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা আগাইয়া বুকা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বক্তা এবং শ্রোতার মাঝে মনোযোগ না আইলে মহফিলর শান বাড়ে না। আর এটার লাগি পয়লা নম্বর খাম হইল আগুইয়া বোয়া। একজন মানুষে আর একজন মানুষের ভাই চাইলে মায়া লাগে নি না? না মায়া লাগে। মুহতারাম হাজিরিন, হুজুরে ফরমান পয়লা নম্বর হইলা এমন মানুষ যেন পেশাব তো নি বাস্তা না। পেশাব তো নি যদি বাঁচেন না তাইলে তানোর অজু হইবনি, তানোর নমাজ হইবনি, কিন্তু হইতো না। ওই 1 নম্বর জনে রাজাবর। 2 নম্বর জন ওয়ায়ামশি বিন নমিমা। এই আটলেও একবার গেলেও খালি মানুষের গিবত করতা, খালি মানুষের গিবত করতা। আচ্ছা হৌকাসাই ও যে গিবত গিবত করা এক শ্রেণীর মানুষের নেশা হয়ে যায়, মানে শয়তানে ইকানো স্বাদ লাগাইয়া দিলা। হুজুরে ফরমান 2 নম্বর যে কবরের মুর্দা এন চলাফিরায় খালি মানুষের গিল্লা গাইতা। আল্লাহর নবী করুণার ছবি রহমতুল্লিল আলামিন, হায় রে হায় অনেক কিতা করতা এরারে বলা তুইয়া যাইতা গিনি না। হুজুরে ফরমাইলা কথাটা গাঢ়ভাবে খেয়াল করুন যেন কিতায় কিতা ওয়। হুজুরে লইলা এক ডালর টুকরা, জিতা একটা ডাল বাংলে লগে লগে ফাতা জড়ি যায় নেই না। যত সময় মতো জিতা থাকে তত সময় মতো ফাতা হুকায় না। সাক্ষা নিসফাইনে হুজুরে পাক ইসলামে এগুলো 2 টুকরা করলা। ওয়াগারাসা ফি কুল্লি কবরিন, আর গাড়িয়া তৈলা প্রত্যেক কবর, ও কবরও একটা আর হৌ কবরও একটা। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এক ডালো খাসা ডালর টুকরা লইয়া 2 টুকরা করলা, করিয়া 2 কবর গাড়িয়া তৈলা কি কারণে? হুজুরে ফরমাইন আমার সাহাবী অকল যত সময় পর্যন্ত এই ডাল সতেজ থাকবো, ফাতায় জিকির পড়ব আর আল্লাহর বান্দা হলে সওয়াব পাইবা, আল্লাহর বান্দা হলর কবর আযাব দেওয়া হইত না। দলিল পাইছেননি? এই ফাতায় জিকির করে, ফাতায় জিকির করে না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ, জমিন আসমানের মাঝে যা কিছু আছে সব যার যারই ভাষায় আল্লাহর তসবিহ করে নি না? না তসবিহ করে। এ লাগি ও যে খাসা ডালের টুকরা ফাতা খাসা ফাতায় লরের তার বাসায় আল্লাহর তসবিহ ভরে, ও আল্লাহর তসবিহ ভরে যদি আরি মুর্দার আযাব হইব কিলা। হুজুরে ফরমাইন আশা করা যায় এই যে ফাতা সাতায় জিকির ভরের তসবিহ ভরের আল্লাহ যত সময় পর্যন্ত খাসা থাকবো আল্লাহ আযাব দিতা নাই। এখান থেকে আমরা দলিল দিতাম পারি না, আরো বহু দলিল আছে। এখান থেকে আমরা দলিল দিতাম পারি না, পারিনি না না যে ফাতায় তসবিহ পড়ার কারণে যদি আযাব মাফ হয়ে যায়, তে মাইনসে যদি কোরআন শরীফ পড়েন কবরিস্তানের খান্দাত, তে ই মুর্দার লাভ হইব না ক্ষতি হইব? তাহলে তাই কি পরিমাণ লাভজনক মানুষ, তাই কি পরিমাণ লাভজনক মানুষ যে তাইন তানোর আখেরাত গুছাইয়া গেছুন নি না? না গেছুন। এরা হইলা আল্লাহওয়ালা মানুষ হল, আল্লাহর ওলি হল, যারা জমিন তাকে আল্লাহ বিল্লাহ করইন আর আল্লাহ জমিন তনি যাওয়ার বাদে তারার খরি যাওয়া আমল তারে আল্লাহ চতুর্দিকে সরাইয়া দে।
চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া আল্লাহ দিছন নি না না। তো আমার ও হয়লা হতার মিল দিয়া যায়, হৌ যে একটা চক্রবৃদ্ধি হারে তান খেদমত দেখাইছিলাম, যে তাই নিজেও মাদ্রাসা করিয়া গেছেন, তান ছাত্র হল আসুন, তান ছাত্রর ছাত্র হল আসুন, ইলা কিয়ামত পর্যন্ত তানে সিলসিলা দরিয়া ই খেদমত বাড়ব নি না না। ওনে যদি তান কোনো ছাত্র হইন না আমার হুজুরের লাগে আমি দোয়া করতাম নাই, এটা তো হইন না, কিন্তু একটা উদাহরণ ই কথা হইয়া তান হুজুরের এই সোয়াব আটকাইতে পারবানি? আটকাইতে পারতাম না। তাহলে কিতা বোঝা গেল যে এগো এমন আমল করি গেছন, যদি সেও টানটনি হরি যায় হে নিজে তার ক্ষতি হইব, কিন্তু তাই যেই পরিমাণ নেক আমল করবা ইতার সব তান কবর আইব। ওটা আমলর নাম হইল ইসালে সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হায় রে হায়, আল্লাহ যারে মায়া করইন তার কপালো কোরআন শরীফ নসিব, আর আল্লাহর মায়াত না মাইতে পারলে সিটকিয়া ভরি যায়। এলাকি কোনো মানুষে হইতে পারবো যে আমি আবিষ্য হইতাম পারবো না, আল্লাহ মায়া না করলে সম্ভব নাই। যত মানুষরে আল্লাহ হামিলে কোরআন বানাইছন, ই মানুষে কোনো না কোনো দিক দিয়া তাই হইতা হইবা আমার আল্লাহর দয়া আমার উপরে আছে। কি পরিমাণ দয়া আছে, হায় হায়। ও দেখুকা যে আপনার এগো বাচ্চা যদি আল্লাহ হাফিজ সাহেব হিসাবে কবুল করিলেন, আপনি নেক আমলর গাছ লাগাইয়া গেলা নি না না? নেক আমলর গাছ লাগাইয়া গেলা, কিলা গেলা পয়লা আপনার বাজু দেখুকা আপনার বাচ্চা গো হাফিজে কোরআন হওয়ার কারণে আল্লাহ আপনার এবং আপনার বিবির মাথাত এমন মুকুট ফরাইবা, দুহু কাদুইস শামস, সূর্যের মতো জ্বলকিব এই মুকুটে। হাফিজ সাহেবের বাবার আর মার, এরপরে শেষ নাই। ডাক দিবা ও হাফিজ সাহেব আও, আর তোমার মারে আর তোমার বাপরে আনো, আর ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো কোরআন শরীফ। ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন শরীফ পড়ো আর সিঁড়ি বাইয়া উঠো। আল্লাহ বেহেশত যাইবার সিঁড়ি দিয়া দিবা, সিঁড়ি আর হইলেও দায়িত্ব দিবা তোমার মারে আর বাপরে লইয়া। আর তুমি কোরআন শরীফ দুনিয়ার জেলা তরতিলের সাথে, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জেলা তুমি তরতিলের সাথে কোরআন শরীফ পড়ছিলাই, দুনিয়ার জেলা তরতিলের সাথে কোরআন শরীফ পড়ছিলাই, আইজও তরতিলের সাথে পড়া আরম্ভ করো, আর তোমার মারে বাপরে লইয়া সিঁড়ি বাইয়া বাইয়া বেহেশত যাও। তোমার মারে আর বাপরে লইয়া বেহেশত যাও। তে পয়লা নম্বর পুরস্কার কিতা পাইলাম যে হাফিজ সাহেবর মা বাবার মাথাত আল্লাহ তাজ ভরাইবা, যে সূর্য তনিও যার আলো ডাট। শুধু তাই নাই, এর বাদে হইবা না, ই তাজ লাগাইয়াও ইলা নাই, তোমার বাচ্চায় কোরআন শরীফ পড়ব আর তা হুনি হুনি মা এবং বাবা ডাইনে বামে তাকিয়া বেহেশত যাও। হাফিজ সাহেবের পয়লা নম্বর পুরস্কার হইল মা বাপরে তাজ দেওয়া যাইব, দুহু কা দুই শামস, শামসুনের তো সূর্য,
সূর্যর যে লাফাওয়ার, ও লাফাওয়ার থাকবো হাফিজ সাহর মা বাবার এই মাথার তাজ মুকা। এর বাদে আল্লাহ কইবা ইকরা ফরো ওয়ারতাকি, আর সিরি মুকা আগাইতে থাকো, ওয়ারাত্তিল, আর ওলা তিলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, জেলা দুনিয়াত তোর তিলের সাথে পড়ছিলাই ওলা ফরো। এর বাদে আল্লাহ কইবা এবলা যাও, মা বাপরে বেহেশত তুইয়া এবলা যাও গিয়া তোমার খানদানো এমন 10 জন মানুষরে দুজখ তনি বার করিয়া আনো। তোমার খানদানো এমন 10 জন মানুষরে আনো যে 10 জন মানুষের উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা নি না? আল্লাহ কইবা তোমার খানদানো এমন 10 জন মানুষরে আনো যার উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছে। তখন ই 10 জনের মাঝে খার ভাগ্যে ফাটা দিব, বলে ও মানুষের ভাগ্যে ফাটা দিব। দুনিয়াত ই হাফিজ সাবর পিছনে যার যেই পরিমাণ ত্যাগ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 10 জন আল্লাহ কুদরতি ভাবে ই হাফিজ সাবর দিলর মাঝে বাসাইয়া দিবা। আসরের ময়দানও বহুত কুদরত আল্লাহর দেখা যাইব নি না? এক কুদরত হই আপনারা খুশি হইবা। জরারিউল মুমিনিন, মুমিন হকলর নাবালিক সন্তান এলা আছে না নি? আপনার এক বাচ্চা জন্মিয়া মারা গেছেন নাবালিক অবস্থায়, মরণ নি না? তোমার বেজার হইতা নি? হ্যাঁ, বেজার হইতা না বলে এখানে বেজার হইতা না বলে এই বাচ্চা করে আপনি আপনার লাগি সাফি হিসাবে ফাটাই দিলাইছ। এই কারণে এক নাবালিক বাচ্চার জানাজার নমাজও 4 নম্বর তকবীরও কোন দোয়া করা হয়? যদি ছেলে হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। কিতা কইছি? আল্লাহ এই বাচ্চাগো আমার আমি ফাটাইয়া দিলাম, আমার এই বাচ্চাগো যেন আমার লাগি সাফি সফায়তকারী হয়। 4 নম্বর তকবীর হইনি না? আর যদি মেয়ে হয় তে আল্লাহুম্মা জাআলহা লানা। এখন ও যে নাবালিক আওলাদ এরা হইলা জরারিউল মুমিনিন। হাসরের ময়দানে আল্লাহ সব মানুষরে জমা করবা যেদিন, ওদিন সব মমিন হকলর নাবালিক আওলাদ হল এখান হই যাবা। আগে যারা ফাটাইয়া দিছেন এরা এখান হইবা, এখান হইয়া আল্লাহর সামনে গিয়া খাড়া হইবা, হইবা আল্লাহ আইজ আমরার একটা দাবি, যদি আমরার দাবি না মানো কোনো বেহেশতিরে বেহেশত ফাও তৈবার দিতাম না। সুবহানাল্লাহ কইতা না? কারণ তারা এত গরম কথা খেনে কইন বলে তারার সারাটা জীবন বিসর্জন দিয়া তারা রেল্লাই আনিলিছেন, আনছেন নি না? তারা কইবা আল্লাহ আইজ কথাটা মনে হইল খেনে বলে আল্লাহ বহুত কুদরত দেখাইবা আসরের ময়দানও। তারা কইবা আল্লাহ আইজ যদি আমরার মা বাপরে আমরার লগে বেহেশত না দেও, ও সবাইত শুরু হয়ে গেল। আজ যদি আমরার মা বাপরে আমরার লগে বেহেশত না দেও কোনো বেহেশতিরে বেহেশত ফাও রাখবার দিতাম নাই। আল্লাহ কইবা যাও তোমরা মা বাপ লইয়া বেহেশত যাও। হুকা সুবহানাল্লাহ। হুকা চাই আপনার 4 দিনের ভুয়া বা 6 বছরের ভুয়া উনি ই কোটি কোটি মানুষের মাঝে আপনারে পাইতো কিলা? প্রশ্ন নি না? আপনার ভুয়া মারা গেছে আর হাসরের ময়দানে আপনার ঢুকাইয়া পাইতো কিলা? আল্লাহ কুদরত দিবা, যাও
আজ তোমরা নাখর মাঝে খেপাচেটি আমি আল্লাহ দিয়া দিলাম, তোমরা মাথা খারাপ করিওলা হুঙ্গিয়া এই নাক দি হুঙ্গিয়া তোমার মা এবং বাপরে বার করো। সুবহানাল্লাহ। ইটা ক্যাপাসিটি দুনিয়ার দিছেন নি আল্লাহ? জি না কইন কেন, একটু চিন্তা করলে তো পাইবা। একবার আমি চিন্তা করি, দেখুন জানো সেই ফাইননি এক আন্দার ঘরে একটা বাচ্চায় খান্দের, একটা অবুজ বাচ্চায় খান্দের, ওনে যে কোনো মহিলাই গাই বাচ্চারে চাইলে খান্দন বন্ধ হইব নি না, কিন্তু আন্দাইরের মাঝে তার মায় যে সময় হাত দিলাইব লগে লগে খান্দন বন হইব নি না না। আর ওদের আগে যদি কই যে গাইর ফাড়ায় কোনোদিন বাছুর মরতে দেখছেন নি? গাইর ফাড়ায় কোনোদিন বাছুর মরতে দেখছেন নি? কিন্তু কোনোদিন হলে তো দেখা যায় পুরা ফাড়া দের বাছুরের উপরে, পুরা ফাড়া দের বাছুরের উপরে। গাইর ফাড়ায় বাছুর মরে না বলে কেনে? বলে আল্লাহর একটা ক্ষুদ্র দুইয়ের মাঝে দিয়া দিছইন। সালাম আগুয়ে যাওকা, মুরব্বী সাহেব হল, ওলামায়ে কেরাম হল, সামনে আইউকা। সারা বাড়ির বেঠাইতে ই বাচ্চার শরীর হাত দিলে খান্দন বন করত নাই, যেই সময় মা হাত দিলাইবা লগে লগে খান্দন বন করব। তাহলে কিতা বোঝা গেল? এই মা এবং বাচ্চার মাঝে আল্লাহ একটা কুদরত দিছেন নি না না? আর যারা আগুয়াইলে আরো তাজ্জুব হইমু আমরা, কি পরিমাণ মিল সেনে হইতো না। এই বাচ্চাটা যে সময় তার মার পেটও আছিল, মায় খাইলে বাচ্চার খানি হইছে, মা বেমার পড়লে বাচ্চাও বেমার পড়ছে, মায় ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হইছে নি না না? কি পরিমাণ মিল! আমি এদিকে যাইতাম নাই। আল্লাহ কইবা আইজ আমি তোমরা নাখর মাঝে পাওয়ার দিয়া দিলাম, এই ময়দানে মাসর কুঠি কুঠি মানুষের মাঝে খুঁজাইয়া বার করো, একবার মাথা ওয়াইসিয়া চাও, দেখবাই তোমার নাখের গ্রানে তোমার মা বাপ খান্দা বিরি যাইবা। কথাটা কইতনি গেছিলাম, মনে আছে নি? যেই দিন আল্লাহ কইবা ও হাফিজ সাহেব, এবলা তোমার মা বাপরে যেবলা বেহেস্ত নিয়া তৈয়া আইলাই, এখন আরো 10 জন মানুষ আনো এমন যে 10 জনের উপরে দুজখ ওয়াজিব হই গেছে। মানে ই 10 জনের কোনো ক্যাপাসিটি নাই। এই সময় ক্যাপাসিটি আল্লাহর। আল্লাহ এই হাফিজ সাবর দিলর মাঝে জাগাই দিবা, হায়রে আইজ দেখি চাই আমার অমুক হই। তখন কোটি কোটি মানুষের মাঝে অমুকরে কই ভাইতা বলে তাই যে সময় আল্লাহর ক্ষমতা মতো তাই দিল ইয়াদ করবা, ও সময় ও মানুষ তান সামনে আল্লাহ ক্ষুদ্র দিয়া ফাওয়াইয়া দেলাইবা। আল্লাহর কুদরত এটা, এই পরিমাণ ক্ষমতা আল্লাহর আছে নি না? আল্লাহ ফাওয়াইয়া দিবা বলি এটা কিলা হুক আছে। দুনিয়ার থাকতে যদি আপনি একজন হাফিজ সাবরে ইজ্জত করুন, মায়া করুন, আপনার এই বদলাটা আল্লাহর কাছে আছে নি না? তে আপনার এই বদলাটা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে আপনার যেদিন দরকার এদিন আল্লাহ দিতা নি না? তো ওটার নামত তো ময়দানে মাসুর, ওটার নামত তো ময়দানে মাসুর। ওটার লাগে তো আমরা মানুষের কাছে মাফ চাইনি না? লাশ সামনে লইয়া হই না নি, ওয়া আমার বাপ মারা গেছেন রে, ওয়া কেউ যদি কোনটা ফাওতে হইও আমরা রে, আমরা ডর লাগে আমার বাপরে ছুটাইতাম, ডর লাগে না? এখন এই ফাউনাটার তো আল্লাহ লইবানি না আসরের ময়দানও, কিলা লইবা? এখন যদি আমি বেআখলল্লাহ খান এক প্রশ্ন করি, এই কোটি কোটি মানুষের মাঝে এই
ফাওনাদার ফানেওয়ালার দেনেওয়ালা কিলা মিলবা? বলে আমার আখলে তা না ধরতে পারে, কিন্তু আল্লাহর জাতর তো ক্ষমতা আছে। কিলা সেই ক্ষমতা? আরে হায়, এদিন আল্লাহ ফিরিস্তার মাধ্যমে এই ফাওনাদার আর দেনাদার এখানো করাইয়া আল্লাহ আগে লেনদেন মানুষের মারা হইব। কিলা লেনদেন? বলে সাইড জাতর লেনদেন। সাইড জাতর হকুল এবাদ হয়ে যাক সাইড জাত। আমরা তো খালি মনে করি টেকা, না খালি টেকা না, হকুল এবাদ হয়ে যাক সাইড জাত। একজাত হইল জানের হক। একজন মানুষ যদি একজন মানুষের মার্ডার করে, তে যে ফুয়ার বাপরে মারা হইছে হৌ ফুয়াই তার বাপর বদলা লইতো এন্ডে মারিয়া। এন্ডে যতটা আঘাতে মারছো নতটা আঘাত দিয়া এন্ডে মারা হইতো। এটা হইল জানর বদলা। ও গেল জানর হক। 2 নম্বর হইল মালর হক। মালর হক কিতা? দুনিয়াত আমার আকল আছিল বেশ, আপনার আছিল কম, আর আপনারে ফেসো ফাঁসো বালাইয়া আমি যা খাইবার খাইছি। কিন্তু এটা আল্লাহর কাছে আসেনি না? না আছে। ও সময় এটা দিয়া যাওয়া লাগবো। কিলা দিয়া যাওয়া লাগবো? হই মনে। 3 নম্বর হইল ইজ্জতের হক। যেমন অনাহত কারণে আপনি আমার ইজ্জত মারছেন, এটার হক দেওয়া লাগবো। 4 নম্বর হইল আবরু। মনে আছে নি 4টা কথা? জানের হক, মালের হক, ইজ্জতের হক, আবরুর হক। বলে আবরু কিতা? বলে আবরু হইল অনাহত একজন ইজ্জতালা মানুষ, ওর ইজ্জত আমি নষ্ট করছি। বলে কিলা? বলেও তো এমন মাত মারছি আপনার ব্যাপারে, যে মাত মাতার কারণে আরেকজন মানুষের গেছে আপনি হে প্রতিপন্ন হয়ে গেছেন। এলে আমরা মাতিনি না? না, একটা ঘটনা হই। আমার এক ছাত্রর লাগি আমরা কন্যা দেখাত গেছি। এখানেও আল্লাহর বন্ধ হলে এত সুন্দর ব্যবহার করছে, আমরাও খুশ হইয়া বার হইয়া আইছি। এমন সময় রাস্তার 3 জন মানুষ পাইছি। ওই একজনে আমরা জিকাইরা আপনারা হই গেছলা বলে ও বাড়িত। ও হইয়া উঠছে যে এই বাড়ি খেনে যায়নি। ওরা উঠছেন নি? তখন খৌকা চাই যে সময় এই মানুষটা হয়েছে এই বাড়ি খেনে যায়, তো মনে একটা প্রশ্ন আইবার কথা নি? না ও কথার জের দরিয়া খুঁজাইতে খুঁজাইতে বাদে কুটুমিত্র হইল না। এখন আপনার দিল আরো একটা প্রশ্ন আইব, একটু আইলাব, আরো একটা প্রশ্ন আইব যে একজন মানুষ বাদ যদি থাকে আমি তার বাদ হইতাম না নি? যেমন আমি এই আপনারে জিকাইলাম বলে বালকি গ্রামর অমুক তান সম্পর্কে আপনি হুকা চাই, তখন আপনার জবটা কিতো হইতো শরীয়ত মতো, তখন আপনার জবটা হইতো বলে আমার জানা মতো তো তাই বালা, আপনি দেখৌকা বুঝৌকা। এখন আপনি প্রশ্ন করুকা যে আমার জানা মতো বালাখানি তো হইলাম, বাদখানি নামি খেনে লুকাই বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, উম্মত আমার রে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমানে যদি অন্য মুসলমানের দোষ লুকাইয়া রাখে, আল্লাহ কিয়ামতর দিন তার আইবরে লুকাইয়া রাখবা। ও কারণে তো মরা মানুষ জিতা মানুষ কেউ আইব গাওয়া ঠিক নাই। এখন আমি না বুঝাও যদি হইবা ই বেটারে যে আমরা বালা হইলাম, ই বেটার কোনো বুড়াই আছে নি? না বলে রে ভাই, বুড়াই যে আছে কি বুড়াই খান্নু আল্লাহর হবিবে না করিয়া তৈছ, আমরা ডাকিয়া রাখতাম। ও এর লাগি
আপনি কইতা আমার জানা মতো বালা আপনি দেখুকা বুঝুকা কৌশল করিয়া জবাব দিতা মানে কৌশল না করিয়া যদি হেউ যে ইবারি খেনে যায় এই কথাটার দ্বারা এরার আবরু নষ্ট করা হইল নি না না ও সাইড জাতর হক হাসরের ময়দানও আল্লাহ লইবা দেওয়াইবা খিলা দেওয়াইবা এগুলা পজিশনটা কিলা হইব যেমন আপনার হক আমি মারিয়া খাইছি আল্লাহ কুদরতিভাবে ফিরিস্তা মাঝে রাখিয়া আপনার মোকাবেলা করাইবা আপনারে ফাঁস কাটটা একদিন যাইবার কোনো ফটো নাই এখানে বলে আমি এক দুপুরও দৌড়মু ফিরিস্তায় জাফটা মারি আনিয়া তো রাখবা তুই বানি না না আল্লাহর ফিরিস্তা কম নেই আল্লাহর ফিরিস্তা কতজন হইলে তো এক খামল লাগিও আল্লাহ 70 জন ফিরিস্তা আদনা একজন মুমিনের লগে রাখছেন হুকা সুবহানাল্লাহ 70 জন ফিরিস্তা আদনা একজন মুমিনের লগে রাখছেন কিতার লাগি রাখছেন জানেন নি মাতুন না কেন ও যে রাত ঘুমাইবা ওই সময় আপনার দুইও নাকর সুরাখ খানোর সুরাখ পেশাব পায়খানার রাস্তা এটা দুনিয়ার কোনো আত্মীয়রে দি ভাড়া দেওয়াইতে পারবা মাতুন না কেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম কুরআন শরীফের আয়াত মুআক্কিবাত ও আপনি ঘুমাইরা আল্লাহর নাম লৌকা না লৌকা কাফির হৌকা মুসলমান হৌকা কিন্তু হৌ যে আল্লাহ বানাইছেন হিসাবে ও আল্লাহ ফিরিস্তা দি ভাড়া দেওয়াইন ওকে সুবহানাল্লাহ আরে ভাই ও একটা দিক যদি চিন্তা করা যায় ও জাত বুঝি আমার আল্লাহ ও বুঝি আমার মনিব আমি নাশুকরি করলাম তাই না আমারে ফিরিস্তা দি ভাড়া দেওয়াইরা দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা জুরে ফরুক আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা হোকাসাই হইতনি হই গেলাম হাফিজ সাবর দিল আল্লাহ যে সময় হইবা ওখান থেকে গেছি নানি হাফিজ সাবর দিল আল্লাহ হইবা তোমার মাঝে এমন 10 জন মানুষ আনো যা লাগিবে দুজখ ওয়াজিব হয়ে গেছে মানে হাফিজ সাবর তো কত আত্মীয় স্বজন আছে নি সময় হৌ খারে তাইন ফাইতা আল্লাহ হৌ যে আপনার বদলা আপনি যদি হাফিজ সাবরে আল্লাহ লাগি মায়া করিয়া থাকেন আপনার মায়া অন্যজনের তুলনায় যেই পরিমাণ আগে যাইব এই পরিমাণ সেদিন আল্লাহ আপনারে আগে রাখবা তাহলে দুনিয়াটা আখেরাতের রহস্য নিনা না এই দুনিয়াটা আখেরাতের রহস্য এই দুনিয়াটা আখেরাতের রহস্য কিলা রহস্য দেখুকা আউদিন কিতা দুনিয়া তত্ত্ব আপনি একজন হাফিজ সাহেব ফুয়ারে মায়া করছেন খাবাইছেন ই ফুয়ার মাঝে এমন স্মৃতি আছে যেমন ও যে আগুন মাইয়া দিন মিঠাই মিঠাই বাড়িতে লইয়া আয় নানি হায় রে হায় আমি আইজো হি এলাকা তুয়াজো গেলে আমার লজিংগড়র চাষিরে দেখে আই ফুয়ের গড় ফরতাম আর ও আগুন মাইয়া দিন ও ওটা খৈরগুল্লা রাখতা আর ও হুনাজার মাত যাও রে গো যাও ছাত্রিন তেরে কইরা আমার মেসব বেটার একটা খৈরগুল্লা নিয়ে দিয়াও আল্লাহর কাছে আত তুললে ওটা খোতা দিল আইয়া বীর জমায় খৈরগুল্লা তো শেষ কিন্তু আসল গুল্লাটা তৈয়ার নানি আসল গুল্লাটা যে দিল আইয়া গুড় ফাঁক খায় যাও রে গো হে যাও বে আমার মেসব বেটার একটা গুল্লা দিয়াও এক গুল্লা কই খাইয়া পানি খাইবানে ও যে কুরমা তোমারে লইয়া যাই আরে হায়
যাওয়ার সিংসাফর কুরমা। আপনি যদি এক হাফিজ সাহ বাচ্চারে ইলামায়া করেন, আপনি মারা যাওয়ার বাদে এই বাচ্চা গো আইব নি না না, আইয়া চকুর পানি ফালাই ফালাই আপনার খবরের খান্দার দাঁড়ব, দাঁড়ানির বাদে মনে করব রে ই আমার ও চাচা, যে চাচাই বাজার তো নি মশাইন না, তান ফাইন তেরো দিছইন আমারেও দিছইন। এক সামান্য এহসান বহুত বড় হয়ে যায় না নি, এক সামান্য এহসান বহুত বড় হয়ে যায়। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইফাগুই আপনার খবরের খান্দাত যে সময় চকুর পানি ফেলাইব, এটা খামো লাগে নি না না লাগে? কিলা লাগে দেখুকা, এক কিতাবর নাম হই, এই কিতাব হইল তজকিরাতুল আউলিয়া, নাম শুনছেন তো? ই কিতাব খালি অলি আল্লাহ হলর আলোচনা। জি ও তজকিরাতুল আউলিয়া অনু একটা ঘটনা আনছেন। আল্লাহর এক বন্দায় এক বাচ্চা থিয়া গেছেন হাফিজে কুরআন, আর তাই মারা যাওয়ার বাদে ও বাচ্চা গই এসান নমাজ ভরিয়া বাবার খবরের খান্দার যায়, গিয়া কুরআন শরীফ তিলাওয়াত করে। ফজরের নমাজ ভরিয়া বাবার খবরের খান্দার যায়, কুরআন শরীফ তিলাওয়াত করে। আরো কিছুদিন বাদে আল্লাহর এক অলি ওবায় যাইরা ও তান কষ্পের মাঝে ধরা পড়ছে, ই কবরিস্তানের মানুষ হলে দুনিয়াল্লা খান জিয়াফত খাইরা। সুবহানাল্লাহ। তাই ন মাথায় লিছ জিকায়রা, ও কবরিস্তানের মানুষ, ই দুনিয়াল্লা খান তোমরা জিয়াফত খাও কি তো হইল তোমরা? ই কবরিস্তান তো নি কষ্পের মাধ্যমে জবাব দিলাইছেন আরো মুর্দায়। ও আল্লাহর ওলি, আমরা বড় মুসিবত আসলাম, কিছুদিন আল্লাহর এক বন্দা আইসইন আমরার মাঝে, যাইন এক বাচ্চা তো ইসলা হাফিজে কোরআন। আর ও বাচ্চা গুই নমাজ ভরিয়া বাবার কবরের আইয়া তিলাওয়াত করে, আর সকালে একবার রাত্রে একবার তিলাওয়াত করে। তার তিলাওয়াতে আল্লাহ তো তার বাপরে মাফ করে দিছইন, লগে লগে ই তিলাওয়াতর কারণে আমরা ই কবরিস্তানের সব আজাবি মুর্দাহল রে আল্লাহ মাফ করে দিলাইছইন। আল্লাহ বেহেশত নি আমরা লাগি নিয়ামত পাঠাইছইন। হুকা সুবহানাল্লাহ। উনি সব আলোচনায় বোঝা গেছে না যে কোরআন শরীফের তিলাওয়াতটা মুর্দা হলো লাভ হয়। ওনে রোজার যদি দারুল কিরাত আম্মস কয় তে বাধা দিতাম নি, কারণ বাধা খেনে দিতাম না বলে এই মস্কের তিলাওয়াতর আওয়াজটা কবরিস্তানও যান না যা। হাফিজ সাহেব ফুয়া লজিং দিছি, ওনে ফুয়া তো মুখস্থ করবার লাগি বাচ্চা মানুষ জফত হইব না নি। ওনে মাঝে মাঝে মনে হইল রে বাচ্চাগুর তিলাওয়াতর লাগি দেখি ঘুমে ধরে না, এখন তারে বন্ধ করতাম নি না। হে যত পড়বো, আইস ধরেন না খাইল ধরেন না, কিন্তু কোরআন শরীফের লজ্জতে আমার দিলরে যে সময় ঠানি লিব ওই সময় এমনিতেও ঘুমাইব। মোহতরম হাজরিন কেরাম, সব আলোচনার মূল যে কথাটা আজকে আমরা জমাইলাম যা লাগি, তাই তো আল্লাহর এক মায়ার বন্দা। হ্যাঁ, তাই না আল্লাহর এক মায়ার বন্দা। আমরা সব আলোচনা আল্লাহ কবুল করুকা, আর তান ইসালে সব হিসাবে তানে সবর হাদিয়া দেউকা। লগে আমরারও এলাকার আমরার মুর্দেগান হল যারা কবরবাসী সকলর কবর আল্লাহ সব বকশি দেউকা। হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়িল কামিল সব পড়িল, তুমি পড়িল ভাই আর মাইক খোলা যাইব না নি একটা খুললাম না খান্দাত বইয়া পড়ো তাহলে শরীফ করিল।
ولما تم عن النبي صلى الله عليه وسلم شهران على شأن قول البرية توفي للمدينة الشريفة المنورة يعقوب عبد الله وكان قد اهتدى بأقرب باية من الطائفة النجارية ومكث فيه كمسك يعانى سكنه وشكوى ولما تم عن النبي صلى الله عليه وسلم على وجه كسرة قمرية وعلى الزمان ينجلي المبتلى حبله وحده له ليلة مولده آسية مريم بنسبة من المدينة القدسية وبلغ المقام فولده صلى الله عليه وسلم نورا يتبعه صلى الله ربنا
خير الخلق كلهم জি কিছু খোকা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ